এখন একটি অঙ্ক আছে যেটা হচ্ছে সমকোণী চৌপল, এবং এই অঙ্কটি মাধ্যমিক টেস্ট পেপার যেটা 2024-25 সেই টেস্ট পেপারের 398 পেজের মেদিনীপুর স্কুলে এই অঙ্কটি এসছে, এবং এই অঙ্কটি সম্পূর্ণই হচ্ছে টেক্সট বুকের বাইরে এবং একটি নতুন প্যাটার্নের অঙ্ক। তাই অঙ্কটি আজকে আমি সমাধান করব। তো এখানে সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, ঘনফল দেওয়া আছে, আর এর একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এবং চৌপলটির মাত্রাগুলো নির্ণয় করতে বলেছে। মাত্রা বলতে এখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা কত হবে। তো অঙ্কটি সলভ করার সুবিধার্থে এবং টাইমটাকে কম করার জন্য অঙ্কটি আমি লিখে নিয়েছি এখানে আগে থেকে, যে একটা সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে এবং এর সমাধানের অর্ধেকটা এখানে করা আছে। চৌপলটির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটে ধরে নেওয়া হলো। এবার আমরা জানি যে সমকোণী চৌপলের ক্ষেত্রে তার যে আয়তন হয়, সে আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যেহেতু আগে থেকে ধরা আছে এবিসি, তাহলে এবিসি মানে হচ্ছে 144, এবং সমগ্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য সমান 192। এটা দেওয়া ছিল প্রশ্নে। আর কর্ণের দৈর্ঘ্য আমরা জানি যে রুট ওভারের আন্ডার রুটের মধ্যে হয় রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে 13 ছিল। সেটাকে আমি সুবিধার্থে উভয় পক্ষ স্কোয়ার করে এ মানটি বের করে নিয়েছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 169। আর এই যে ফর্মুলাটা লেখা আছে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এটা আমাদের আগে থেকে জানা ছিল, যেটা ক্লাস 7-এর ফর্মুলা, যে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান সমান হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি বি সি প্লাস সি এ। এই মানগুলোকে বসানো হলো। এই মানগুলো পেলাম কোথায়? এই মানগুলো আগে থেকে ওপরে দেওয়া আছে। যেমন এটা দেওয়া আছে 169, এটা দেওয়া আছে 192। তাহলে দুটোকে যখন সাম আপ করলাম আমরা, তখন 361 হচ্ছিল। আচ্ছা, এই 361কে কী করা হলো? আন্ডার রুট করা হলো। এ প্লাস বি প্লাস সি সমান হয়ে গেল 19। এখন আমি কি করলাম? এ প্লাস বি প্লাস সি সমান যদি 19 হয়, সেই 19 থেকে আমি এ প্লাস বি এর মানটা বের করে নিলাম, যেটার মান হচ্ছে 19 মাইনাস সি। আর আমাদের আগে থেকে সমগ্রতলের যে ক্ষেত্রফলটা দেওয়া ছিল, সেই জায়গা থেকে আমরা কি করলাম? এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা বের করে নিলাম। 2 দিয়ে ডিভাইড করলে এখানে 96 হবে, 96 হয়ে গেল। এবার এখানে এ বি প্লাস এই দুটো জায়গা থেকে আমি সি কমন নিলাম, যার মান হলো এ প্লাস বি সমান 96। এবার এই যে এ প্লাস বি, আমরা এখানে ওই প্লাস বি দেখেছি, এই এ প্লাস বি এর যে মান, সে মানটাকে আমরা এখানে পুট করব। তাহলে এই মানটাকে পুট করার আগে আমি কি করলাম? এই তিনটে রাশিকে আমি সি দিয়ে গুণ করলাম। এই তিনটে রাশিকে যখনই আমি সি দিয়ে গুণ করছি, তখন কি দেখতে পাচ্ছি? যে এটা এবিসি হয়ে গেল, প্লাস এখানে সি অলরেডি ছিল, সি দিয়ে গুণ করলাম, সি স্কোয়ার, ব্র্যাকেটে হবে এখানে 19 মাইনাস সি সমান সমান এইদিকে হবে 96 সি। এখন এই মানগুলো গুণ করার পরে এখানে এবিসি মানে হচ্ছে ভলিউম ছিল আগে থেকে 144, আর এটা হয়ে গেল 19 সি স্কোয়ার মাইনাস সি কিউব সমান সমান 96 সি। এখন এই যে ইকুয়েশানটা, এই ইকুয়েশানটাকে আমি সাজাবো। এই ইকুয়েশানটাকে সাজিয়ে এটাকে আমাকে জিরো ফ্যাক্টরাইজেশন মেথড, যেটা আমরা ক্লাস 9-এ শিখেছিলাম, সেই জিরো ফ্যাক্টরাইজেশন মেথডের মাধ্যমে আমাকে সলভ করতে হবে। তো এটা আমি পরের পেজে দেখাচ্ছি। আচ্ছা, এবার এই ইকুয়েশানটাকে আমরা কি করলাম? এখানে লিখে নিলাম। এটাকে সলভ করব। সলভ করার সময় এটাকে যদি আমরা সাজানোর চেষ্টা করি, তাহলে মাইনাস সি কিউব হবে প্লাস 90 সি স্কোয়ার মাইনাস 96 সি, এটা 19 সি স্কোয়ার 96 সি প্লাস 144। উভয় আমরা এখানে কি করব? টোটালটাকে মাইনাস দিয়ে গুণ করে নেব। তাহলে এটা হয়ে যাবে সি কিউব, এটা হয়ে যাবে মাইনাস, এটা প্লাস, এইটা মাইনাস। এবার এটাকে যখন জিরো ফ্যাক্টরাইজেশন মেথড করব, তখন সি এর ভ্যালুকে আমাদেরকে অ্যাজিউম করে নিতে হবে 1 2 3। তো এখানে সি সমান সমান যদি 3 হয়, তাহলে কত হতে পারে আমরা দেখে নিই। সি সমান 3 হলে এটা হবে 27, মাইনাস হয়ে যাবে এটা 171, প্লাস হবে এটা 288 মাইনাস 144 সমান কত হতে পারে? একটু খেয়াল করা যাক কত হতে পারে। 171 আর 144 যদি আমরা অ্যাড করি, তাহলে 5 14 17 31,
355, 288 আর 27 যোগ করলে 8 7 5, 8 আর 7 2 30, 315। আচ্ছা আরেকবার চেক করি, 14 সাথে 11, হ্যাঁ 315। এটা হচ্ছে 315 মাইনাস এটা হচ্ছে প্লাস 315, তার মানে 0 চলে আসছে। যেহেতু 0 চলে আসছে তাহলে এখানে সি এর ভ্যালুটাকে পুট করা যাবে। এখন এখানে ফ্যাক্টরাইজেশন মেথডের অনুযায়ী c - 3 c - 3 c - 3 লিখে নিলাম। তাহলে এখানে আছে কত c কিউব, এখানে c স্কোয়ার বসে যাবে, -3c স্কোয়ার কিন্তু আমার আছে 19, তাহলে এখানে -16c নিতে হবে। তাহলে 16c স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 48c হয়ে যাচ্ছে প্লাস, তাহলে এখানে নিতে হবে আমাকে 48 প্লাস নিতে হবে। এবার 48 এদিকে 48, 96c হয়ে গেল, আর 48কে 3 দিয়ে গুণ করলে 144 হয়, প্লাস মাইনাসে মাইনাস, তার মানে এখানে ঠিক আছে। তাহলে এখানে কমন রাশি কী হয়ে গেল, c - 3, এবং ব্র্যাকেটে হবে c স্কোয়ার মাইনাস 16c প্লাস 48। এটা আমাদের কমন, c এর ভ্যালু আমাদের কমন, তাহলে হয় c - 3 সমান 0, c সমান সমান 3। এবং আমরা এখান থেকে যদি মিডল ফ্যাক্টর করি তাহলে কী পাবো, এখানে আছে 48, আমাকে মেলাতে হবে 16, তাহলে c স্কোয়ার মাইনাস 12c মাইনাস 4c প্লাস 48, c মাইনাস 12 তাহলে আমরা c এর ভ্যালু 3টে পেলাম, c ইকুয়ালস টু হচ্ছে 3 12 4। আমরা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা ধরেছিলাম, তো আমি যদি এখান থেকে যে উচ্চতাকে যদি 3 ধরি, তাহলে বাকি দুটো মান কী কী হতে পারে একটু খেয়াল করব। যেমন আমাদের লেখা ছিল a + b সমান 19 - c, এইটা লেখা ছিল আমাদের। তাহলে এখান থেকে a + b সমান 16, তার মানে a আর b দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল হচ্ছে 16। দৈর্ঘ্য আর প্রস্থের যদি যোগফল 16 হয়, তাহলে আমরা আরেকটা ইকুয়েশন জানি যে abc সমান 144। এখন abc মানে হচ্ছে c এর ভ্যালু 3 নিয়েছি, 48। আচ্ছা, আমরা জানি যে a + b তার হোল স্কোয়ার, এই ফর্মুলাটাকে ইউজ করে যদি করা হয়, তাহলে সেখান থেকে আমাদের যে ফর্মুলাটা পাওয়া যাবে a - b এর মান দরকার। তাহলে a - b এর মানের দরকার জন্য কী করা যেতে পারে, 256 - 4 × 48। তাহলে আমাদের এই দুটো মান তুলনা করতে হবে, a + b এবং a - b। এই দুটো মান যদি তুলনা করি তাহলে a সমান সমান হবে, দুটোকে যোগ করব, 16 8 24, a এর মান 12 বেরিয়ে গেল। b এর মান কত পাওয়া যাবে এখান থেকে, সমান সমান, তাহলে দৈর্ঘ্য বড়, প্রস্থ 4, উচ্চতা 3। এই হচ্ছে সমাধান গেল, সম্পূর্ণ সমাধান। এবার এটাকে আরও শর্ট নিয়মে করা যেতে পারে। সেই শর্ট নিয়মটাতে যদি করা যেত যে আমাদের এখানে a + b + c কত বেরিয়েছিল, আমাদের এখানে a + b + c বেরিয়েছে
19। তাহলে a প্লাস বি প্লাস সি যদি 19 হয় এবং এখান থেকে আমরা পেয়েছিলাম এবিসি এর ভ্যালু 144, এইটার ফ্যাক্টরাইজেশন যদি করা হয় আর এটার সঙ্গে যদি তুলনা করতাম তাহলে মানটি পাওয়া যেত খুব সহজে। এখন এটা যদি ফ্যাক্টরাইজেশন করা হতো তাহলে 3, 4, 12 পাওয়া যেত। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে তিনটে ডাইমেনশনকে আমরা আলাদা ধরবো, তাহলে এর মধ্যে কখনো একটি ডাইমেনশন মানে দুটো ডাইমেনশন একই হওয়া যাবে না। দুটো ডাইমেনশন যদি একই রকম না হয় তাহলে 3, 4, 12 হিসাবে ভাঙতে হবে। যদি আমরা 12 থেকে 2 কমন নিতাম তাহলে 3 × 2 6 হতো, সেক্ষেত্রে হতো। কিন্তু এই এই যে 19 এটাকে মানে সার্থক করতো না। কেমনভাবে? এটাকে 6 নিলাম, এটা 4, তাহলে এটা হয়ে যেত 6। দুটো ডাইমেনশন একই রকম আসছে, তাহলে এটা নেওয়া যাবে না, এটাকে বসালে 19 হবে। তাহলে সেক্ষেত্রে হতো প্রস্থ 3, দৈর্ঘ্য 4 এবং এটা হচ্ছে প্রস্থ হচ্ছে 4 হতো, উচ্চতা 3 হতো, দৈর্ঘ্য হতো 12। তো এই ছিল পুরো অঙ্কের সমাধান।